আমি কারোর জন্য অপেক্ষা করি না। আসলে ওয়েলকাম, না আসলে এই চাপো। আপনি কারোর জন্য অপেক্ষা করেন না, কিন্তু বাংলাদেশের পোলাপেন ঠিকই আপনাদের দ্বিতীয় লিঙ্কের অপেক্ষায় আছে। তো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকলে এই ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের মন একবারে ভালো হয়ে যাবে। ভাই তুই এটা কি করলি, কোথায় হাত দিলি? এখন কিছু পোলাপেন এসে বলবে তারা তো জামাইবু, তারা যা ইচ্ছা করতে পারে, তাদের উদ্দেশ্যে বলতে চাই। আর হাল্লার পুতেরা তারা জামাইবু, এই জন্য কি তারা টিকটকে এসে সহবাস করবে নাকি মানুষে দেখায়? তোরা জামাইবু, তোরা যা ইচ্ছা করবি বাসাতে কর, কেন তোরা টিকটকের মধ্যে এসে নাচানাচি করবি, আবার টিকটকের মধ্যে এগুলো ভিডিও আকারে আপলোড করবি? এর বলে আর কি লাভ? যতই বলি কোনো লাভ হবে না। আমার কথা হচ্ছে ভাই, তুই কি হিজড়া নাকি? তোর কাজ করতে শরম লাগে, সেই জন্য তোর বউরে দেখায় টাকা ইনকাম করছ অনলাইন থেকে? যদি এমনটা হয়, তুই হাতে চুরিয়া ঠোঁটে লিপস্টিক লাগায় বাসায় বসে থাক। একটা মানুষ কি লেভেলের বাইন চুদলে নিজের বউরে বিয়ে করার পরে, নিজের বউরে অনলাইনে শো করে তারপরে সেখান থেকে টাকা ইনকাম করে। টাকা ইনকাম করার পরে নিজে বিলাসিতা করে, বাইক কিনে সেখান থেকে খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, সব কিছু করে, এভরিথিং। মানে ভাই একবার চিন্তা করছেন কি লেভেলের বাইনচোদ হলে পোলাপেন বিয়ে করার পর নিজের বউরে অনলাইনে দেখায় তারপর টাকা ইনকাম করে? শুধু ওরাই না, কিছু কাপড় ব্লগার আছে, ওদের ভিডিও দেখলে মনে হয় বউপতি তাদের থেকে বাড়া আনছে, যেমনি ইচ্ছা সেমনি ভিডিও মানে অনলাইনের মধ্যে আপলোড দেয়, টাকা ইনকাম করে। দেখ ভাই, তোদের একটা কথা বলি, তোদের যদি টাকা ইনকাম করার কোনো ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে তোদের লিঙ্গ আছে না, লিঙ্গটা কাইটটা তারপরে বাসায় হিজা থেকে বইসা থাক। আর চুরি পরবি, লগে শাড়ি পরবি, পরে বইসা থাক ভাই, তারপরে তোর বউরি দিয়ে টাকা ইনকাম কর, কোনো সমস্যা নেই। আমি মনে করি ভাই, যত মাদার চোদের কাপড় ব্লগ করে মাদার চোদের সবই হিজলা যদি না হইতো ভাই, নিজের বউরে অন্যরে দেখাইতো, নিজের বউরে অনলাইনে শো করে অন্য মানুষের দেখাইতো, নিজের বউরে কিস করে তারপরে অনলাইনের মধ্যে ভিডিও আকারে ছাড়তো, মানুষ ওগুলো দেখা মজা নিত। এগুলো ভাই কোনোদিন করতো? আমার মনে হয় হালারপুতেরা হিজদা, হালারপুতে কেউ ভিতরে কিচ্ছু নাই। কিছু যদি থাকতো তাহলে নিজের বউ অন্যজনের দেখাইতো না, এমনি অনলাইনে আইসা। আমাকে নিয়ে সমালোচনা করা বাদ দাও, আমার চেহারাটাই মাশাআল্লাহ, ব্যবহার কিন্তু আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আপনার ব্যবহার যে আস্তাগফিরুল্লাহ সেটা ডাকডোল বিরিয়া বলার কোনো দরকার নেই। আপনাদের এই 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে মানুষ বুঝে গেছে যে আপনাদের ব্যবহার কতটুকু ভালো, আপনাদের চরিত্র কতটুকু ভালো। চরিত্র আর ব্যবহার যদি মানুষকে আরো ভালো করে বোঝাতে চান, এক কাজ করেন, আগেবার 3 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও রিলিজ দিছিলেন না, এখন 5 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও রিলিজ দেন না, মানে মানুষ একটু বুঝলো যে আপনাদের চরিত্র ব্যবহার কেমন। আর সাথে সাথে আমরা একটু দেখলাম, যেহেতু আপনারা ভিডিও দেখার জন্য রিলিজ দিচ্ছেন, আমরা একটু দেখলাম, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। মানুষ জানতে পারুক, যারা না জানছে আপনার আগের ভিডিও না দেখছে তারাও জানতে পারুক যে বাংলাদেশে লিঙ্ক উৎপাদনকারী আপনারাই।